লিয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শিক্ষিত আর অশিক্ষিত, जानने वाला আর না जानने वाला এরা কখনোই এক হতে পারে না। এরা প্রত্যেকে ভিন্ন, यानी শিক্ষিত এবং অশিক্ষিত কখনোই সমান হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাস্তবেও একজন जानने वाला আর একজন মূর্খর মধ্যে একটা তফাত আছে, পার্থক্য আছে। কি পার্থক্য? যে একজন जानने वाला যা বুঝতে পারে, যা করতে পারে, একজন অশিক্ষিত, একজন মূর্খ তা করতে পারে না, তা বুঝতে পারে না। বেরাদার, আমার পূর্বে মৌলানা সরফরাজ সাহেব কিবলা যা আলোচনা করলেন, বড় গুরুত্বপূর্ণ আলোচনা। হয়তো আমরা বুঝতে অতটা পারিনি, যেহেতু উনি উর্দু ভাষায় বললেন। আমাদের শিক্ষার বিশেষ প্রয়োজন। শিক্ষা ছাড়া আমরা কখনোই আগে বাড়তে পারবো না। আমাদের উন্নতি তখন ঘটবে যখন আমরা শিক্ষিত হব। আর বিশেষ করে আমাদের জন্য ইসলামিক শিক্ষা অর্জন করা, ধর্মীয় জ্ঞান অর্জন করা, এটা তো ফরজ। দুনিয়াবি শিক্ষা অর্জন করতে নিষেধ নেই। আপনি বাংলা শিখুন, ইংরেজি শিখুন, হিন্দি শিখুন, আপনি সব শিক্ষা অর্জন করুন, নিষেধ নাই, বাধা নাই। কিন্তু মুসলমানদের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা, কোরআনের শিক্ষা করা, এটা ফরজ। এটা আমার কথা নয়, রাসূল পাকের হাদিস। নবী পাক ইরশাদ করছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। ইলমে দ্বীন শিক্ষা করা প্রতিটা মুসলমান নর নারীর জন্য ফরজ। আর এর ফরজের গুরুত্ব কত! আজ আমাদের গ্রামে মাকতাব, আজকে আমরা আমাদের বাড়ির পাশে ইসলামিক শিক্ষা দেওয়া হয়, আমরা সেখানে পৌঁছতে পারি না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উতলিবুল ইলমা ওয়ালাউ কানা বিসিন। যদি শিক্ষার জন্য চীন যেতে হয় তবুও যাও। অশিক্ষিত হয়ে থেকো না, মূর্খ হয়ে থেকো না, তোমরা শিক্ষা অর্জন করো। বেরাদার, আফসোস, এই হাদিস দ্বারা বুঝতে পারা যাচ্ছে যে শিক্ষার জন্য আমাদের যদি বিদেশে পাড়ি দিতে হয়, শিক্ষার জন্য দূরেও যদি যেতে হয়, আমাদের যেতে হবে। কিন্তু তা আমাদের এখন বর্তমান প্রয়োজন নয়, কারণ আমাদের বাড়ির পাশে মাদ্রাসা, আমাদের এলাকায় অসংখ্য ইলমে দ্বীনের মাদ্রাসা, যেখানে ইলমে দ্বীন শিক্ষা করা হয়, হাফিজে কোরআন বানানো হয়। বেরাদার, আজ তো আমরা নিজেও শিক্ষা অর্জন করছি না, নিজের বাচ্চাদেরকেও শিক্ষা দিচ্ছি না। আজকে আমরা দুনিয়ার মোহে, দুনিয়ার লোভে আমরা পড়ে গিয়ে এই ইলমে দ্বীনটাকে আমরা একদম ভুলে পড়েছি। বেরাদার, আমাদের জাত, আমাদের অস্তিত্ব, আমাদের ক্ষমতা একমাত্র ইলমে দ্বীন আমাদের মেন সম্বল। আমার পূর্বে বললেন যে যদি আমাদেরকে কেউ মিটাতে চায়, মিটাতে চাওয়া মতলব আমাদের নাম থাকবে না, আমাদের বন্ধু থাকবে না। কখন? যদি আমাদের মাঝে কোরআনের শিক্ষা না থাকে, দ্বীনের শিক্ষা না থাকে। মুআজ্জাজ মুহতারাম, ফলে শিক্ষার বড়ই গুরুত্ব আছে। যার জন্য এই যে গত মাসটা আপনার রবিউস সানির মাস ছিল, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা শিক্ষার কি গুরুত্ব দিয়েছেন, শিক্ষা কাকে বলে, শিক্ষা কিভাবে অর্জন করতে হয়, উনি বাল্য জামানাতেই তা প্রমাণ দিয়েছেন। কারণ জাতির মধ্যে শিক্ষা না থাকতে গেলে এ জাতি পিছিয়ে পড়বে।
কারণ একটা বাক্য আছে, আল ইলমু নূর, ইলম হচ্ছে আলো, ইলম হচ্ছে লাইট। যার মধ্যে ইলম নাই, জ্ঞান নাই, সে অন্ধকার। অতএব ব্রাদার, আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা যখন গ্রামের মাকতাবের শিক্ষা অর্জন করা তিনার শেষ, নিজের আম্মা জান উম্মুল খায়র ফাতেমাকে বলছেন, আম্মি জান আমাকে শিক্ষা অর্জন করতে হবে, আমাকে যা শিখেছি মাকতাবে তার থেকে বেশি শিখতে হবে, জানতে হবে। কারণ আমার রাসূলের ফরমান আছে, শিক্ষার জন্য যদি বিদেশে যেতে হয় যাও, তো আমাকে আপনি বিদেশে যাওয়ার অনুমতি দেন, আমাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন। আপনারা শুনে হবেন ইতিহাস যে বাল্য জামানাতেই যখন গাউসে পাক বাগদাদে পড়ার জন্য যাচ্ছিলেন, রাস্তায় ডাকুরা ধরেছিল, সমস্ত মুসাফিরদের কাছে, সমস্ত তেজারাতি কাফলাদের কাছ থেকে সমস্ত মাল ধন লুটে নিল। আমাদের গাউসে পাক বাচ্চা অবস্থায় ওনাকে কেউ কিছু বলছেন না, যদিও জিজ্ঞাসা করছে তোমার কাছে কিছু আছে কি, তো আমার গাউসে পাক বলেছিল, হ্যাঁ আমার কাছে আছে, 40টা চাঁদির মোহর আছে। তো ডাকুদের বিশ্বাস হচ্ছে না যে বাচ্চার কাছে 40টা চাঁদির মোহর, বিশ্বাস করতে পারে না। বেরাদার সবাই যখন বেরাদার ডাকুর সর্দারের কাছে পৌঁছেছে, ওই ডাকুরা সবাই বলছে যে তোমরা সবার কাছ থেকে কিছু সব নিয়েছো? ডাকুর সর্দার বলছে সবার কাছ থেকে নেওয়া হয়েছে। বলে হ্যাঁ সবার কাছ থেকে সব নিয়েছি, কিন্তু দলের মধ্যে একটা বাচ্চা ছেলে আছে, তাকে জিজ্ঞাসা করলে সে বলছে চাঁদির মোহর তার কাছে 40টা আছে। আমাদের তো বিশ্বাস হচ্ছে না। বেরাদার গাউসে ওই ডাকুর সর্দার বলেছিল তাহলে আমাদের কাছে, আমার কাছে নিয়ে আসো বাচ্চাকে। আমার গাউসে পাককে ওনার কাছে নিয়ে গেলে ডাকুর সর্দার বলছে, বাবা তোমার কাছে কি? বলে আমার কাছে 40টা চাঁদির মোহর। এটা আমার আম্মা জান আমাকে আমার বগলে পাঞ্জাবির উপরে কাপড় আলাদা দিয়ে তালি দিয়ে সেলাই করে দিয়েছে। বলে দেখি তো। বেরাদার ডাকুর সর্দার হাত দিয়ে দেখে সত্যি যেন আছে। তো আমার গাউসে পাকের এই সচ সেখানে প্রকাশ পেল, এবং এটা দেখে ডাকুর সর্দার সহ সমস্ত ডাকুরা বেরাদার মুসলমান হয়ে গেল, আমার গাউসে পাকের হাতে মুরিদ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার, এতে বুঝতে পারা যাচ্ছে যে শিক্ষার জন্য বিদেশে পাড়ি দিতে হবে, দূরে যদি যেতে হয় যেতে হবে। কিন্তু আজকে আপনি আমি খুশনসিব, আজকে আপনি আমি ভাগ্যবান যে শিক্ষার ব্যবস্থাপনা আজকে প্রতিটা গ্রামের মাকতাবে, প্রতিটা বেরাদার এলাকায়, একটা নয় দুটা নয়, অসংখ্য বেরাদার ইলমে দ্বীন শিক্ষার প্রতিষ্ঠান। আমরা যদি সেই জায়গাগুলোতে বেরাদার নিজের বাচ্চাদেরকে পাঠাই এবং আমরা যদি পুরোপুরি সেগুলোতে সহযোগিতা করি, বেরাদার এই মাদ্রাসা দিন বা দিন বেরাদার উন্নতি হবে। আমাদের এলাকা বেরাদার ওলমাতে ভরে যাবে, আমাদের এলাকায় শিক্ষার বেরাদার চর্চা বেড়ে যাবে। আর যদি শিক্ষার চর্চা বেড়ে যায়, বেরাদার প্রত্যেককেই যদি বেরাদার আপনার ইলমে দ্বীন শিখতে পারে, জানতে পারে, তখন বেরাদার সমাজে অন্যায় হবে না, সমাজে বেরাদার অবিচার হবে না। প্রত্যেকে হক বেরাদার বিচার পাবে, প্রত্যেকে হক বেরাদার হক পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সঠিক হক প্রত্যেকে পাবে। বাপ সন্তানের কাছ থেকে যে হক পাওয়ার তখন পাবে, বেরাদার সন্তানের যা হক বাপের কাছ থেকে তখন পাবে যখন বাপও জাননেওয়ালা হবে, বেটাও জাননেওয়ালা হবে। বেরাদার আজকে সমাজে বাপ বেটার মধ্যে তাফরিক, বাপ বেটার মধ্যে সম্পর্ক ঠিক নাই, কারণ এই অভাবটা হচ্ছে শিক্ষার অভাব। আজকে বেরাদার যাই হোক, বেরাদার আমার সময় কিন্তু বেরাদার হয়ে গেছে, যে সময়টা দেওয়া হয়েছিল আমি আর আগে বাড়বো না। বেরাদার যেটা বলতেছিলাম, যে শিক্ষার জন্য আজকে আমরা বেরাদার আমরা দূরে আছি, শিক্ষা থেকে আমরা দূরে আছি, ফলে আমাদের মধ্যে আজকে বেরাদার সব আলাদা হয়ে আছে। বাপের মর্যাদা আমরা দিতে পারছি না, ভাইয়ের যা মর্যাদা সে পাচ্ছে না, বোনের যা মর্যাদা সে পাচ্ছে না, কারণ আমরা আদৌ বুঝি না যে বাপের হক কতটা, ভাইয়ের হক কতটা, একজন রিশতেদারের হক কতটা, একজন প্রতিবেশীর হক কিভাবে দিতে হয় আমরা জানি না, কারণ আমাদের মধ্যে জ্ঞান নাই, ইলমে দ্বীন নাই। বেরাদার অতএব এই শিক্ষাটা আমাদেরকে একান্তভাবে শিখতে হবে এবং নিজের বাচ্চাদেরকে বেরাদার এই ঘরে আল্লাহর
নবীর ঘরে পৌঁছে বিরাদার দ্বীন ইসলামের শিক্ষা আপনাদেরকে দেওয়াতে হবে। যাই হোক, আমার এই সংক্ষিপ্ত আলোচনায় বলাতে ভাষাতে যদি কোনো রকমের ভুল হয় আমি বিরাদার তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।